সারল্যর কথা পরে আসবে, আগে সহজ হও। সহজ মানে কি বলো তো? আমাদের মধ্যে যা কিছু অসহজতা সেটা সম্পূর্ণ বর্জন করার চেষ্টা করো। তো ভবনাথ যখন এলো, তা ঠাকুর তখন একটু মজা করে জিজ্ঞেস করলেন যে কী রে, নতুন বউ কেমন লাগছে? তখন ভবনাথ বলল, কি ভালো লাগছে ঠাকুর, কি সুন্দর, কি মিষ্টি, এত ভালো লাগছে কথা বলতে। সবাই হেসে উঠল, ছি 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 ছি। ঠাকুর বললেন, দেখ কত সরল। মনীষীদের একটা কথা হয় জানো তো, যে তুমি যদি এমন একটা লোকের বাড়িতে যাও যার বাড়িতে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি ভর্তি বই আছে, সে কিন্তু তোমার পক্ষে কখনো বিপজ্জনক নয়, সে তোমার কোনো ক্ষতি করে দিতে পারবে না। সে হয়তো তোমাকে ম্যাক্সিমাম বড্ড বেশি জ্ঞানটান আছে বলে একটু বিভ্রান্ত করতে পারবে, কিন্তু তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু এমন একটা লোকের কাছে যদি যাও যে সারা জীবন একটা বইয়েরই সঙ্গ করেছে, একটা বই নিয়েই থাকে সে, দ্বিতীয় কোনো বইয়ের পাতা কখনো সে খোলেনি, সে ডেঞ্জারাস। যখন ধরো কোনো একটা মেয়ে প্রেমে পড়লো কোনো একটা পুরুষের, তারপরে কি সেই মেয়েটা গল্প করে বলে বেড়ায় নাকি, কালকে আমার ওর জন্য এত মন কেমন করছিল, আমার চোখ দিয়ে জল পড়ছিল, বলে? কিন্তু ভগবানের ক্ষেত্রে বলে, ঠাকুর ঘরে বসলেই আমার চোখ দিয়ে হু 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 করে জল পড়তে আরম্ভ করে। অত বিজ্ঞাপন মানেই তো কিছু গণ্ডগোল আছে, সমস্যা আছে না? গুরু শিষ্য সম্পর্ক কেমন হওয়া উচিত? শ্রদ্ধা এবং গুরুর শিষ্যের প্রতি স্নেহ। কিন্তু ওইটাই কি সব নাকি? ওইখান থেকে শুরু। এখনকার এই নিউক্লিয়াস ফ্যামিলির মধ্যে মা বাবা অতিরিক্ত আদর দিয়ে বা অতিরিক্ত তাকে, যেটা বাংলায় আমরা বলি লাই দেওয়া, লাই দিয়ে তারা সর্বনাশ করে দিই। তাহলে এমন কি হতে পারে যে কারোর একজনের স্থূল শরীর আছে কিন্তু সূক্ষ্ম শরীর নেই? মানে তার নিজস্ব কোনো সূক্ষ্ম শরীর নেই? হতে পারে? কখন হতে পারে? নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের নতুন একটা এপিসোড পর্ব 203 মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যত জিজ্ঞাসুরা আছে, শ্রোতা, দর্শক, ভক্ত, অনুরাগী, বন্ধু, সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা অনেক আসে এবং বেশিরভাগই জিজ্ঞাসাগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট হয় তার লিঙ্কের নিচে কমেন্ট বক্স থেকে জিজ্ঞাসা বেশি আসে। সবাইকে আমি আরেকবার অনুরোধ করব যে জিজ্ঞাসা করার সময় নিজের পুরো নামটা অনুগ্রহ করে দেবেন। অনেকে নামের সাথে স্থানের উল্লেখ করেন, সেটা করলেও আরও ভালো, অন্তত নামটা দেবেন। প্রথম কথা হলো সেটা হচ্ছে শিষ্টাচার। দ্বিতীয় কথা হলো নাম উদ্ধার করা খুব কঠিন হয়ে যায়। ওই ইউটিউবের যে বাইলাইনটা থাকে, ডিফল্ট যেটা আসে নানা রকম সংখ্যা টংখ্যা দিয়ে, তার থেকে মাঝে মাঝে উদ্ধার করতে হয় কষ্ট করে। তা আমার সম্বোধন করতেও সুবিধা হবে, আর নিজের নাম বলে জিজ্ঞাসা করাটা শোভন। আমাদের গত যে ভিডিওটা আপলোড হয়েছে 6 ঘন্টা মানুষ আছে বলে, সেখানে কমেন্ট বক্সে অনেকগুলো জিজ্ঞাসা এসেছে। অন্তত 10টা জিজ্ঞাসা আমরা সেখান থেকে সেভ করে রেখেছি। তার মধ্যে অন্তত 7-8টাতে আপনারা যদি ফিরে যান লক্ষ্য করে দেখবেন যে নাম দেওয়া নেই। এবং ওই 7-8টারই আমি নিজে রিপ্লাই দিয়েছি যে নামটা উল্লেখ করবেন জিজ্ঞাসার মধ্যে। আমি বারবার অনুষ্ঠান চলাকালীনও জিজ্ঞাসা পাঠ করার সময় এই কথাটা বলি। তা সত্ত্বেও যে অনেকে নাম দেয় না, তাতে আমার একটু সন্দেহ হয় যে যারা জিজ্ঞাসা করে তারা আসলে শোনে না ভিডিওগুলো, বা দেখে না, বা আলোচনাগুলো শোনে না। সুতরাং সেই ব্যাপারে আমার সন্দিগ্ধ যখন আমরা হচ্ছি, এরপর থেকে কিন্তু আমরা আর এই নামহীন জিজ্ঞাসাগুলো কিন্তু আমরা বিচারের মধ্যে রাখব না।
একমাত্র যেগুলোতে নাম দেওয়া আছে হয় শেষে বা প্রথমে বা মাঝখানে কোথাও একটা, একমাত্র সেই জিজ্ঞাসাগুলোকেই গ্রহণ করা হবে। আর আরেকটা কথা বলি, যে আমাদের জীবনের কথা আজকে 203 নম্বর এপিসোড। এছাড়াও আমাদের মরমিয়া ইউটিউব চ্যানেলে 700টার অধিক আলোচনার ভিডিও আছে। গত কয়েক বছর ধরে নিয়মিত বহু বিষয় আলোচনা হয়েছে। জিজ্ঞাসার ধরন দেখে মনে হয় একটা আলোচনাও বোধহয় শোনা হয়নি, জিজ্ঞাসাগুলো করা হচ্ছে। সুতরাং এমনও হতে পারে যে জিজ্ঞাসাটা করে সে বেরিয়ে গেল এবং ফিরে এসে আর দেখলেও না 15 দিন পরে কি 1 মাস পরে কি 6 মাস বাদে সেই জিজ্ঞাসাগুলোর মীমাংসা হয়েছে কি না। সুতরাং এরকম ধরনের মানে হালকা চটুলতা ইন্টারনেটের সর্বত্র হয় জানি, কিন্তু এক্ষেত্রে এই মরমিয়ার পেজগুলোতে না হওয়াই বাঞ্ছনীয়। কারণ আমরা আধ্যাত্মিকতা বা সৎসঙ্গকে অত্যন্ত একটা পূজা বলে মনে করি এবং নিষ্ঠা নিয়ে করার চেষ্টা করি। সেইটুকু নিষ্ঠা, সেইটুকু শ্রদ্ধা দর্শক এবং শ্রোতাদের মধ্যে থাকবে, এইটুকু প্রত্যাশা আমাদের থাকতেই পারে, থাকাটা উচিত। প্রত্যেকে নয়, অনেকেই খুব সুন্দর শ্রদ্ধাপূর্ণভাবে জিজ্ঞাসা করে, নিজের নাম উল্লেখ করে, কিন্তু আবার অনেকেই আছে, একজন দুজন নয়, অনেকেই আছে যারা জাস্ট জিজ্ঞাসা ঠুকে দিয়ে যায়। সে আমরা বলি না প্রশ্ন ঠুকে চলে গেল, সেরকম এখানে প্রশ্ন না বলে বলা যায় জিজ্ঞাসা ঠুকে দিয়ে যায়। জিজ্ঞাসার ধরন দেখে আমার এটাও মনে হয় যে ওই একই জিজ্ঞাসা অন্যান্য চ্যানেলে, অন্যান্য প্ল্যাটফর্মেও করা হয়, ওই একই লোকগুলোই করে, দেখার জন্য যে দেখি তো এই জিজ্ঞাসাটাতে কীরকম রেসপন্স পাই, এ কী বলে, তার সাথে ও কী বলল, তার সাথে সে কী বলল, তুলনা করে দেখি তো, দরকার হলে তর্ক লাগিয়ে দিই, উনি তো বললেন যে আপনার কথাটা তো মানলেন না, বা আপনি যেটা বলছেন সেটা তো উনি, এইরকম ধরনের একটা একে অপরের মধ্যে একটু মজা করিয়ে নেওয়া, এই মানসিকতাও আছে। জিজ্ঞাসার আসলে মীমাংসা সে শুনতে চায় না, বা সে জিজ্ঞাসার মীমাংসা শুনে নিজের জীবনে পালন করা বা যোজনা করা বা অনুধ্যান করা তেমন কোনো তার ইচ্ছা বা সংকল্প নেই। মাঝে মাঝে জিজ্ঞাসার ধরন দেখে সেটাও বুঝতে পারি। আর 700টা ভিডিও সবাইকে শুনতে হবে বলছি না, কিন্তু বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এক একটা বিষয় নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। যেমন ধরা যাক এই গত এই পোস্টটাতেই, এই ইউটিউবের এই শেষ যে ভিডিওটা পোস্ট হয়েছে, তাতেই একজন জন্মান্তর নিয়ে জিজ্ঞাসা করেছে। সেটা জিজ্ঞাসা ঠিক নয়, একটা উদ্ধত ধরনের মানে চ্যালেঞ্জ করার মতন করেছে। তার মানে সে জানেই না যে মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি চ্যানেলে জন্মান্তর নিয়ে কতবার আলোচনা হয়েছে, কত বিশদভাবে আলোচনা হয়েছে। সেটা একই জিনিস বারবার পুনরাবৃত্তি হচ্ছে বলেই আমি এটার উপরে একটু বেশি জোর দিলাম আজকে। কারণ আমি একই জিনিস দেখছি, লোকজন একই জিজ্ঞাসা করে যাচ্ছে অনেকবার আলোচনা হওয়া সত্ত্বেও, তেমন তারা ভিডিও শুনছে না। যারা ভিডিও শুনছে না এবং আগামীতেও শুনবে না, তারা শুধু শুধু জিজ্ঞাসা করে সময় নষ্ট করছে কেন? শুধু নিজের ওই নামটা সে শুধু দেখতে চাইছে, বা সে চাইছে যে এখানে এটা নিয়ে আলোচনা হোক, তাহলে আমি একটু গুরুত্ব পাবো, এরকম কিছু একটা মানসিকতা নিয়ে করছে কি? আর জিজ্ঞাসার কিন্তু একটা উদ্দেশ্য আছে, যে আমি জিজ্ঞাসার পরে আমি একটা মীমাংসা চাই, এবং সেই মীমাংসা নিয়ে আমি ভাববো, চিন্তা করব, দরকার হলে আমি আরও জিজ্ঞাসা করব, আমি যত সাধনা করব, আমি যত অন্তর্মুখী হব, তত আমার মধ্যে আরও আন্তরিক জিজ্ঞাসা উঠে আসবে। তো সেই রকম লক্ষ্য না থাকলে জিজ্ঞাসা করার কষ্টটা না করাই ভালো। কারণ আমি লক্ষ্য করে দেখছি যে জিজ্ঞাসাই করছে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা তারপরে মীমাংসার জন্য সে অপেক্ষা করছে না, বা এইসব নিয়ে আগে কোনো কথা হয়েছে কি না সেটা নিয়ে তার কোনো আগ্রহ নেই। শুধু তার জিজ্ঞাসাটা কমেন্টে গেল এবং সেটা নিয়ে আলোচনা হবে, এরকম একটা রোমাঞ্চের মধ্যে সে বাস করছে। তো ওই রকমের খেলো মানসিকতা
এই প্ল্যাটফর্মে না রাখাই ভালো। আমি আরও একবার দর্শকদের কাছে এবং শ্রোতাদের কাছে আবেদন জানাচ্ছি, নাম না থাকলে সে হোয়াটসঅ্যাপেই হোক, মেসেঞ্জারেই হোক বা ইউটিউবে হোক। এবার কী হয়, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে হয়তো নাম একটা থাকে যেটা মোটামুটি বোধগম্য হয়, তবু যে প্ল্যাটফর্মই হোক না কেন জিজ্ঞাসার মধ্যে শেষে বা প্রথমে নিজের নাম উল্লেখ করা বাঞ্ছনীয়। তার সাথে যদি কোত্থেকে কথা বলছি, তাও ধরা যাক সুনীলের মতন একটা সুনীল রায়, একটা অত্যন্ত কমন নাম। এবারে দমদমে সুনীল রায়, না বর্ধমানের সুনীল রায়, না উত্তর চব্বিশ পরগনার সুনীল রায়, নাকি ব্যাঙ্গালোরের সুনীল রায়, একটু এগুলো জানলে আমার সুবিধা হবে। কেউ কেউ আছে এটাও দেখছি যে নিয়মিত জিজ্ঞাসা করে, বাংলাদেশ থেকেই হোক বা যে কোনো জায়গা থেকেই হোক, প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচেই সে একটা করে জিজ্ঞাসা করে, এখনও সে তার নাম দেয় না। সুতরাং আমার যথেষ্ট সন্দেহ হয় সে আদৌ শোনে কি না, বা শুনলে সেটা মনে রাখে কি না। অতএব এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, এবং একটুখানি নিজের যদি আগ্রহী হয় কেউ, তাহলে আমি আশা করব সে কিছু শুনবে তার আগে, জিজ্ঞাসা করার আগে একটু দেখে নেবে যে আমি জিজ্ঞাসা করছি বটে, কিন্তু দেখি তো এটা নিয়ে আলোচনা হয়েছে কি না। এবং হয়তো বলবে যে 700টা ভিডিওর মধ্যে আমি কী করে জানবো যে কর্ম নিয়ে বা প্রারব্ধ নিয়ে বা জন্মান্তর নিয়ে বা ভক্তি নিয়ে কোথায় আলোচনা হয়েছে। তারও উপায় আছে, চ্যানেলে গিয়ে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওই কিওয়ার্ডস দিয়ে সার্চ করার চেষ্টা করা যেতে পারে। অর্থাৎ মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে ঢুকে সেখানে যে সার্চ আইকনটা আছে সেখানে গিয়ে কিওয়ার্ড দিয়ে জন্মান্তর, কি কর্মফল, কি ভক্তি, কি ঈশ্বর, কি ভগবান জিজ্ঞাসা করা যেতে পারে। কিংবা আমার নাম দিয়ে জয়দীপ মহারাজ লিখে কর্মফল, এরমভাবে জিজ্ঞাসা করা যেতে পারে, এরমভাবে সার্চ করা যেতে পারে, নানা রকম চেষ্টা করা যেতে পারে। এবং অবশ্যই বা কোনো না কোনোভাবে কিছু না কিছু লিঙ্ক আসবেই সামনে, কিছু না কিছু সাজেশান আসবেই, সেভাবে চেষ্টা করতে হবে একটুখানি। তারপর আশা করা যাবে যে এবার জিজ্ঞাসা করলে তবে সেই জিজ্ঞাসার একটা সমাদরও পাওয়া যাবে, নাহলে এরকম ধরনের তিরস্কার শুনতে হবে। এবার আজকের প্রথম জিজ্ঞাসায় আসি। জিজ্ঞাসা করেছে বনশ্রী দাস, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। আমার একটা জিজ্ঞাসা আছে। আমি এমন অনেক মানুষকে দেখি যারা কত সরলভাবে ভক্তি করতে পারে, মনে কোনো কৌতূহল বা অবিশ্বাস না রেখে। কিন্তু আমার মনে হয় আমি সব সময় এরকম সরলভাবে ভক্তি করতে পারি না। অনেক সময় নিজের কাছেই নিজেকে মেকি মনে হয়, তারপর নিজেকে ছোট মনে হয়। আবার অনেক সময় মন থেকে ভক্তি আসে, চোখে জল আসে। এরকম কেন হয় যদি বলেন। প্রথম কথা হলো, বনশ্রী দাস, তোমাকে একটা কথা বলি যে একটা কথা সবসময় খেয়াল রেখো, আধ্যাত্মিক জগতের ক্ষেত্রেও সত্য, এটি জাগতিক জীবনেও সত্য, কারুর সাথে কারুর তুলনা হয় না। ভক্তির ক্ষেত্রেও যখন তুমি আরেকজনের মধ্যে সারল্য দেখছো, সেই একই রকম ভঙ্গি তোমারও হবে, তবে তুমি নিজেকে ভক্তিমতী বলতে পারবে। এই মনোবৃত্তি ত্যাগ করো। খেয়াল রেখো যে কারুর সাথে কারুর তুলনা হয় না। আরেকজন যে খুব সরল, সে তার মতন। তুমি যে মনে করছো নিজে খুব একটা সরল নও, তুমি তোমার মতন। তুমি মাঝে মাঝে তাকে হয়তো কোথাও না কোথাও নকল করে ফেলছো, আর তাই তোমার নিজেকে মেকি বলে মনে হচ্ছে। এই যে নিজেকে মেকি বলে মনে হচ্ছে, এই যে তুমি সেটা আমার কাছে স্বীকার করছো, এটা কিন্তু সারল্যেরই লক্ষণ। এই নিজেকে তুমি দেখার চেষ্টা করছো যে কোথাও তুমি একটা ছলনা করছো, কোথাও যেন তোমার একটা কপটতা এসে যাচ্ছে। ভালো তো, ঠিক এইভাবেই তুমি তোমার মুখোমুখি হও, তাহলে তোমার স্বভাব আস্তে আস্তে সহজ হতে আরম্ভ করবে। সারল্যর কথা পরে আসবে, আগে সহজ হও। সহজ মানে কি বলো তো, আমাদের মধ্যে
যা কিছু অসহজতা সেটা সম্পূর্ণ বর্জন করার চেষ্টা করো। আমাদের সাজতে হয় সমাজে, আত্মীয় স্বজনের মাঝে, কোনো অফিসের কলিগদের সাথে, অন্য লোকেদের সাথে আমাদের অনেক কিছু সাজতে হয়, কারণ স্থান, কাল, পাত্র, পরিবেশ সম্বন্ধে সচেতন হতে হয়। কিন্তু একমাত্র নিজের সাথে যখন নিজে আছি, নিজের ঠাকুর ঘরে আছি, নিজেকে নিয়ে আছি, ধ্যানে থাকার চেষ্টা করছি, একমাত্র তখনই কিন্তু আমাদের কোনো আর সাজ দরকার হয় না। তখনই আমরা সম্পূর্ণ সহজ হতে পারি। আমি যা, সেটা আমার ভালো লাগুক বা না লাগুক, ওই ভালো লাগা না লাগা এগুলোকে সরিয়ে রাখতে হয়। এই মুহূর্তে আমার মধ্যে কামনা আছে, থাকুক না থাকুক, আমাদের ক্রোধ আছে, থাকুক না থাকুক, আমি যা, আমি তাই নিয়ে আছি, এইটা আমার মধ্যে রয়েছে, অ্যাকসেপ্ট করছি। এখান থেকেই সহজতা শুরু হয়। আর সারল্যের ব্যাপারটা দেখো, সারল্যকে মহিমান্বিত করা হয়, তাই না? তার একটা বড় কারণ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন খুব সরল কাউকে দেখতেন, বলতেন এই দেখ, এ শেষ জন্ম। এবার সারল্যের সাথে শেষ জন্মের এই যে লিঙ্ক আপটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে যে সম্পূর্ণ বিবর্তন, তার যে ইন্ডিভিজুয়াল যে বিবর্তন, এভলিউশন, তার ব্যক্তি যে চলা, সেটা শেষ পর্যায়ে এসে গেছে। তার মধ্যে আস্তে 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 একটা শিশু ভাব চলে এসেছে। ওই জটিলতা, ওই মোহ, প্রত্যাশা, অধিকারবোধ, অহংকার, এই সমস্ত স্টেজগুলো কোনো না কোনো জন্মে বা আগে আগে পেরিয়ে এসেছে। পেরিয়ে এসে আজকেও যেন ঈশ্বরের কাছাকাছি এসে গেছে। ওর মধ্যে একটা সততা এসেছে, একটা পবিত্রতা এসেছে। শিশুদের কি হয়, কোনো জিনিস লেগে থাকে না ওদের মধ্যে। ওরা খুব হয়তো বায়না করলো, আবদার করলো, কিছুক্ষণ পরে ভুলে গেল। একটা জিনিস নিয়ে হয়তো খেললো কিছুক্ষণ, একটু পরে খেলাটা পড়ে থাকলেও ভুলে গেল। কারোর উপর রেগে গেল, একটু পরে ভুলে গেল। শিশুকে এই জন্যই আমাদের ভালো লাগে যে কোনো কিছু লেগে থাকে না, আর তাই জন্যেই সারল্য, কোনো দাগ লেগে থাকে না। আমরা যারা একটু বড় হয়ে গেছি, আমাদের কি হয়, কোনো একটা রাগ, কেউ একটা কিছু বলেছে, কিছু একটা অপমানজনক কোনো শব্দ সে মুখ দিয়ে উচ্চারণ করে ফেলেছে আমার প্রতি, আমি আর জীবনের সেটা ভুলতে পারি না। 10 বছর পরেও মনে পড়ে যায় যে আমাকে এই কথাটা বলেছিল বনশ্রী। হ্যাঁ, ভেতরে ভেতরে ফুঁসি তখন আমি, আর মনে হয় যে জুৎসই একটা জবাব বুকের উপর দিতে হবে। কারণ আমাদের মধ্যে অহংকার এমন একটা দর, এমন একটা শিকড় বেঁধেছে আমাদের অহংকার, আমাদের মান। এই মান ভাবনা আছে বলি অপমান বোধটাও আছে, কিন্তু একটা শিশুর মধ্যে এগুলো থাকে না। তাই জন্যে কিছুক্ষণ পরেই ও বিস্মৃত হয় সেটা। তো সেই অর্থে সরল দেখলে শ্রীরামকৃষ্ণ খুশি হতেন, আনন্দ করতেন, বলতে দেখ 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 শেষ জন্ম, কত সরল। এবং সেই সারল্য মানে যে শুধু ভগবানকে ভালো লাগছে, শুধু সাধুকে ভালো লাগছে, শুধু মহাপুরুষদের ভালো লাগছে, তা কিন্তু নয়। তার যাই ভাল লাগুক বা না লাগুক, সে নিজের কাছে যেটা স্বীকার করে সেটা সবার কাছেই স্বীকার করতে পারে। এটা করা কোনো সহজ নয়। যেমন ধরা যাক, ছোটো ছোটো যারা ছেলেরা আসতো ঠাকুরের কাছে, তাদের মধ্যে একজন ছিলেন ভবনাথ। ভবনাথ সরল ছিলেন, তো পাকে চক্রে সে বিয়ে করেছে। এবার কি হয়, ওই বয়সী ছেলে যারা ঠাকুরের কাছে আসা যাওয়া করছে, তারা যখন বিয়ে করে ফেলে, বাড়ির চাপেই হোক বা তার নিজের ইচ্ছাতেই হোক, যে কোনো কারণেই হোক, তারপরে ঠাকুরের কাছে এসে তার একটু লজ্জাবোধ করার কথা, অনেকে সেটা হতো যে ঠাকুর তো কামিনী কাঞ্চন ত্যাগ করো, তার এইসব বলতেন। তা বিয়ে করে ফেলেছি, তো তাই জন্যে অনেকের মনের মধ্যে কুণ্ঠা জাগতো। তা ভবনাথ যখন এলো, তা ঠাকুর তখন একটু মজা করে জিজ্ঞেস করলেন যে কী রে, নতুন বউ কেমন লাগছে? তখন ভবনাথ বলল, কি ভালো লাগছে ঠাকুর, কি সুন্দর, কি মিষ্টি, এত ভাল লাগছে কথা বলতে। সবাই হেসে উঠল, ছি 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 ছি। ঠাকুর বললেন, দেখ কত সরল, মানে এটা যে বলতে নেই,
এই যে গুরুদেবের সামনে এসে যে কোথাও বলতে মানে অন্যরকম বলতে হয়, দূর বিয়ে করে দিল বলে ফালতু, এরকম এরকম কথা যে বলতে হয় সেসব মাথাতেই দিল না। যা মনে হচ্ছে ঠাকুরের কাছে সে নিজেকে একদম আয়নার মতন স্বচ্ছ রেখেছে, তাই বলছে। ঠাকুর খুশি হলেন এই সারল্য দেখে। সুতরাং বিয়ে করুক বা না করুক, যাই করুক, ও শেষ জন্ম, এটাই এই সারল্য। সুতরাং এই সারল্যে আসাটা অত সহজ নয়। তুমি যে সারল্যগুলো বলছো না, এই সারল্য দেখা যাবে, জানো, এই যে সরল বিশ্বাস। আরও একটা কথা বলেছ, কোনো কৌতূহল নেই তার, এবং তো অবিশ্বাসের কোনো জায়গা নেই। এগুলো একটু ডেঞ্জারাস। সত্যি কথা বলতে কি, কিছু মনে করো না, তুমি যাদের চেনো তারা হয়তো নয়, কিন্তু তবু এর কিছু বিপদ আছে। যেখানে কোনো অবিশ্বাসও কাজ করে না কখনো, মানে কাকে বিশ্বাস করে তাকে দেখেছি তো। যেমন ধরা যাক, স্বামী বিবেকানন্দ শিবকে বিশ্বাস করেন কি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন কি যিশুকে বিশ্বাস করেন কি বুদ্ধকে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে বিশ্বাস করেন। কেন? দেখেছেন তাকে, তার সঙ্গ পেয়েছেন। এইখানকার যে বিশ্বাস আর মনে মনে কল্পনা করার যে বিশ্বাস, দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মনীষীদের একটা কথা হয় জানো তো, যে তুমি যদি এমন একটা লোকের বাড়িতে যাও যার বাড়িতে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি ভর্তি বই আছে, সে কিন্তু তোমার পক্ষে কখনো বিপজ্জনক নয়। সে তোমার কোনো ক্ষতি করে দিতে পারবে না। সে হয়তো তোমাকে ম্যাক্সিমাম বড্ড বেশি জ্ঞান ট্যান আছে বলে একটু বিভ্রান্ত করতে পারবে, কিন্তু তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু এমন একটা লোকের কাছে যদি যাও যে সারা জীবন একটা বইয়েরই সঙ্গ করেছে, একটা বই নিয়েই থাকে সে, দ্বিতীয় কোনো বইয়ের পাতা কখনো সে খোলেনি, সে ডেঞ্জারাস, বিপজ্জনক, সে ভয়ঙ্কর। মনীষীদের একটা কথা আছে, ওই যে একটা বইয়ের যে গল্পটা বললাম না, ওইটা হচ্ছে বিশ্বাস। ওই ছোটোবেলা থেকে ওই বইয়ের আয়াত বা বইয়ের শ্লোক বা বইয়ের তত্ত্ব সে শুনে গেছে কারোর কাছে, কিছু কিন্তু সে দেখেনি, কিছু কিন্তু তার নিজস্ব কোনো উপলব্ধি নেই, তার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, তার নিজস্ব কোনো অনুভূতি নেই। আজকে পৃথিবীতে তারাই সমস্ত ত্রাসের কারণ, যারা এই একটা বইয়ের সঙ্গ করে। বুঝতে পেরেছ? সুতরাং ওই কোনো অবিশ্বাস নেই, কোনো কৌতূহল নেই, ব্যাপারটার মধ্যে আপাতদৃষ্টিতে শুনতে খুব ভালো, কিন্তু অতটা বিশাল মান দেওয়ারও কোনো দরকার নেই। বরং একটুখানি অবিশ্বাস, একটুখানি কৌতূহল থাকা, একটু জিজ্ঞাসা থাকা, একটু অনুসন্ধিৎসু হওয়া, এটা ভালো। মানে সেই কথাটা খুঁজছে। ওই যে লাইব্রেরি ভর্তি বই, ওই মানুষটা হয়তো কিছু একটা তিনি খুঁজছেন, ঈশ্বরকে না হোক সত্যকে খুঁজছেন, হয়তো জড়বিজ্ঞান দিয়ে খুঁজছেন, হয়তো বুদ্ধি দিয়ে খুঁজছেন, কিন্তু এটা কিছু খুঁজছেন। তার পক্ষে গোঁড়া হওয়া সম্ভব নয়, তার পক্ষে মৌলবাদী হওয়া সম্ভব নয়। কিন্তু যে একদম ছোট্টবেলা থেকেই একেবারে ভীষণ সরল আর ভীষণ বিশ্বাস, এক মৌলবাদী কিন্তু তারাই হয়। যত ধরো মৌলবাদী, যে কোনো প্রত্যেকটা ধর্মেরই তো প্রচুর মৌলবাদী আছে, প্রত্যেকটা মতের এবং পথের মৌলবাদী আছে। তাদের যদি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বল, তারা দেখবে তাদের বুদ্ধি কিন্তু বড় জটিল নয়, খুবই সরল এবং ওয়ান ট্র্যাক। একটা স্লোগানই শিখে এসেছে, সেইটাই শুধু রিপিট করে যায়, এবং দ্বিতীয় কথা শুনতে সে ভয় পায়। ওয়ান ট্র্যাক মাইন্ড। আমার মনে আছে অনেক বছর আগে এক জায়গায় সৎসঙ্গ করতে গিয়েছিলাম, তা সেখানে একজন ভদ্রলোক, যাই আলোচনা হোক না কেন, যাই আমি আলোচনা করছি যে কোনো বিষয় নিয়ে, অনেকে অনেক রকম জিজ্ঞাসা করছে, অনেক কিছু বিষয় নিয়ে ভালো ভালো আলোচনা হচ্ছিল, মনে আছে ভালো ভালো আলোচনা হচ্ছিল, কারণ অনেকে জিজ্ঞাসা করছিল। ওই লোকটা বারবার মাঝখানে বলছিল, আমার মাথার উপর মহাদেব আছে, শিব আছেন, সাক্ষাৎ বসে আছেন কৈলাসে, আমার কোনো চিন্তা নেই, তিনি সব দেখছেন। তা আমি তাকে বিনীতভাবে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন তো মাথার উপরে বসে আছে? আমি দেখেছি মাথাটা মানে তুলে একবার, যে উনি বসে আছেন, উনিই বসে আছেন, অন্য কেউ বসে নেই, আপনি শিওর তো?
কারণ মাঝে মাঝেই তো আপনি গল্প ছলে ছলে সবাইকে দেখছি একটা নতুন পলিসি নেওয়ার জন্য সবাইকে বলছেন, মানে উনি এলআইসির একজন অফিসার। তো আপনার মাথার উপরে এলআইসি কোম্পানি বসে নেই তো? হ্যাঁ না, ওটা তো সংসার ছাড়া থেকে ওসব তো করতেই হবে, কিন্তু মাথা আর মানে আমার শিব বসে আছে মহাদেব। আলাম যিনি বসে আছেন তার সাথে কি একটু আলাপ পরিচয় করার চেষ্টা করেছেন? মানে উনি তো বসে আছেন আপনার মাথার ওপরে একদম। আপনার মা বাবার সাথে আপনার আলাপ পরিচয় নিশ্চয়ই আছে, যে আপনার মা বাপ, হুজুর মা বাপ সব কিছু যখন শিব, তাহলে শিব কি, শিব কে, শিব কেন, শিব মানে কি, কৈলাস কোথায়, তা অত সাথে বলতে পারবো না, কিন্তু তিনি মাথার উপর বসে আছে। শুধু এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু যখন তখন আমার ভেঙেও যেতে পারে। যখনই তার মনোমতন কিছু হলো না, যখনই অকস্মাৎ কোনো অঘটন ঘটলো তার জীবনে, তখনই ওই মাথার উপর থেকে শিব ধাম ধাম করে পড়ে যাবেন একদম পাতালে। তখন মাথার উপর শয়তান ভর করতে আরম্ভ করবে। সুতরাং ওই অতি মানে যেটাকে ব্লাইন্ড ফেথ বলা হয়, এই ব্লাইন্ড ফেথ সব ক্ষেত্রে কিন্তু ভালো নয়। জানার পরে একবার যখন আমি ঠাকুর রামকৃষ্ণকে দেখেছি, দেখে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আমি আমার মানে ভগবান, আমার গুরুদেব, তিনি আমার বিধাতা, তিনি আমার সব কিছু, তার উপর ছেড়ে দিচ্ছি, একবারে কিন্তু এটা মেনে নিইনি। আমি শুধু নরেন্দ্রনাথ দত্তের কথা বলছি না, নরেন্দ্রনাথ দত্তই বলো, যোগীন বলো, আরও যারা ইয়াং ছেলেরা সে সময় আসা যাওয়া করছে, তারক বলো, তারা কিন্তু সবাই অবজার্ভ করছেন, দেখছেন, আসছেন, আকর্ষণ বোধ করছেন। সব কিছু তার চলাফেরা, তার দিনে সন্ধে রাতে, তার খাওয়া পড়া, এমনকি তার ওই সমস্ত ভাব হয়ে যাওয়া, এগুলো জেনুইন নাকি না, নাকি কি এক ধরনের মনের ব্যামো নাকি, এইসব নিয়ে এরা আলোচনা করতেন রীতিমতন। অর্থাৎ 100% যে বিশ্বাস এসে গেছে প্রথমে এসেই তা কিন্তু নয়। কৌতূহল থেকেছে, খোঁজ থেকেছে, আস্তে 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 কোনো তোমার ধরো ওই অলৌকিক কিছু দেখে, ওই সমাধি দেখে, ওই ভাব দেখে, কোনো কিছু দেখেই কিন্তু এদের সাংঘাতিক বিশ্বাস তৈরি হয়েছে তা নয়। কিছু দেখে হয়নি, প্রেমে হয়েছে। ওই যে অপার্থিব প্রেম, ওই যে ভগবৎ প্রেম, ওই যে অহিতুক নিঃস্বার্থ ওই স্নেহ, ওই ভালোবাসা, এটাতে আস্তে 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 একটা বিশ্বাস তৈরি হয়েছে যে ভগবান ঈশ্বর চুলোয় যাক, ইনি সত্য আমাদের জীবনে, এর জন্য জীবন দিয়ে দেওয়া যায়। বুঝতে পেরেছ? সেই বিশ্বাসেরই একটা শক্তি আছে, সেই বিশ্বাস থেকেই একটা রামকৃষ্ণ মিশন তৈরি হতে পারে, সেই বিশ্বাস থেকে একটা সভ্যতা, একটা নতুন বাঁক আসতে পারে, একটা রামকৃষ্ণ জোয়ার আসতে পারে। নাহলে তোমার বা তুমি যাদের কথা বলছো তাদের বিশ্বাসে কী আর তেমন হবে বলো? ঠাকুর ঘরে বসে বসে দুটো চোখের জল ফেললো হয়তো, তাতে কি হলো? সেই চোখের জলের সার্টিফিকেট দিচ্ছে তো, তাই না? যখন ধরো কোনো একটা মেয়ে প্রেমে পড়লো কোনো একটা পুরুষের, তারপরে কি সেই মেয়েটা গল্প করে বলে বেড়ায় নাকি কালকে আমার ওর জন্য এত মন কেমন করছিল, আমার চোখ দিয়ে জল পড়ছিল, বলে? কিন্তু ভগবানের ক্ষেত্রে বলে, ঠাকুর ঘরে বসলেই আমার চোখ দিয়ে হু 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 করে জল পড়তে আরম্ভ করে। অত বিজ্ঞাপন মানেই তো কিছু গণ্ডগোল আছে, সমস্যা আছে না? প্রকৃত ভক্তি তো অনুচ্চারিত হবে। তুমি কল্পনা করতে পারো শ্রী অরবিন্দ হাউমাউ করে কাঁদছেন ভক্তির আবেগে, কিন্তু তার মতন ভক্ত কে আছে বলো? শ্রীকৃষ্ণের ভক্ত শ্রী অরবিন্দ, ভারত মাতার ভক্ত শ্রী অরবিন্দ। অতএব তুমি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করো না। তারা সবাই ভক্তিহীন, আমি সে কথা বলছি না, তারা তাদের মতন, তুমি তোমার মতনটা হয়ে থাকো। তোমার কপটতা মেকিপনা যদি বুঝতে পারো, পরিত্যাগ করো, বর্জন করো, আর কপটতা করো না। যখন অন্য কারোর মধ্যে ধরো ভক্তির প্রাবল্য দেখছো, ওটা আমার মধ্যে এক্ষুনি আসতে হবে, এই জেদটা রেখো না। আমার মধ্যে কাজ করছে না, এদের ভক্তি দেখছি, ভাল লাগছে, এরা বেশ সুখে আছে, ভক্তি নিয়ে আছে, ভাল লাগছে, আমি এদের দেখছি, এতে ভাল লাগছে। কোনো একটা সময় আমার মধ্যে খুব ভক্তিরস সঞ্চার হচ্ছে, সেও ঠিক আছে,
ভাল লাগছে। ওদের সাথে সিনক্রোনাইজ করে তোমাকেও হতে হবে। ওদের নানা রকম সরল সরল কৌতূহলহীন ভক্তির গল্পের সাথে তোমাকেও ম্যাচিং কিছু গল্প বলতে হবে। তার তো কোনো দরকার নেই। সহজ হও, সহজ হও। ওদের মানে তুমি যেটা আপাতদৃষ্টিতে সরল বলে মনে করছো না, জানবে যে যখনই সেই সাপের গায়ে পা পড়ে না, সাপ তখন তার আসল, তার যে কি জাত বুঝিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফনা তোলে, একদম মানে ভর্তি বিষ নিয়ে এবার ছোবল মারবে। বুঝতে পেরেছ? সুতরাং সারল্য তখন বেরিয়ে যাবে যখনই এদের এমন কিছু হবে যাতে স্বার্থে ঘা লেগে গেল। তখন এদের ভগবান ভক্তি হয়তো অনেকের ছুটে যাবে। অতএব তুলনা না করে তুমি নিজের মধ্যে ডুব দাও, অন্তর্মুখী হও। আর বিশ্বাসী বলো বা যাই বলো না কেন, বিশ্বাস করার অত দুম করে বিশ্বাস করবেই বা কেন? যাকে দেখোনি জানোনি, তা তাকে দেখার বা জানার উপায় কি? যারা তাকে নিয়ে জীবন কাটায়, ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে কে জীবন কাটায়? ভক্ত জীবন কাটায়। ঈশ্বরকে নিয়ে কে জীবন কাটায়? সাধু জীবন কাটায়। তাদের সঙ্গ করো, তখন আস্তে 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 কিছু একটা সঞ্চারিত হতে আরম্ভ করবে, তাই না? দেখো ঠাকুর রামকৃষ্ণ কত মা মা করতেন, তা তাই বলেই কি নরেন্দ্রনাথ দত্তরা সবাই খুব মাতৃভক্ত হয়ে উঠেছিলেন নাকি? হননি। বরং ঠাকুরের ওই মা মাটাকে একটু বেশি বাড়াবাড়ি বলে মনে করতেন, ঠাকুরকে ভালোবাসতেন। কিন্তু ওই ওই মন্দিরের মধ্যে ওই মা, ওই ভবতারিণী, ওইগুলোর মধ্যে কী আর এমন আছে, এরকম মনে করতেন। শেষ পর্যন্ত সেই নিজের এমনই অভিজ্ঞতা হলো, সেই নরেন্দ্রনাথ দত্ত সেই ঠাকুর ঘরে ঢুকে তার রূপান্তর হলো। যখন তিনি চাকরি বাকরি যেন পাই, যেন অর্থ সংস্থান হয়, এরকম প্রার্থনা ঢুকতে গেলেন, পারলেন না করতে, তখন তার রূপান্তর হলো। তাই দেখো, বিশ্বাস কার হাত দিয়ে তৈরি হচ্ছে? গুরুর হাত দিয়ে, সাধুর হাত দিয়ে। বুঝতে পারছো? নাহলে এমনি এমনি যে সাধারণ মানুষের বিশ্বাস, কিছু না কিছু একটা বিশ্বাস নিয়ে থাকতে মানুষ ভালোবাসে, সেই বিশ্বাস নিয়ে আছে। এগুলো শখের বিশ্বাস, এগুলো নিজের ব্যক্তিগত একটা সান্ত্বনা, যে আমি খুব বিশ্বাস করি ঠাকুরকে। দেখো আমার ঠাকুর ঘরটা কত সুন্দর, কত বড়, দেখো আমার সব দেবদেবীর ছবি টবি আছে, দেখো আমি রোজ ফুল দিই, দেখো আমি রোজ ধূপ দেখাই। এগুলো একটা প্রদর্শনী, একটা শোরুম। হয়তো তুমি যাদের কথা বলছো তাদের ক্ষেত্রে নয় কথাটা, কিন্তু আমি জেনারেল বলছি। এই জন্যেই বলছি, যাতে তুমি কারোর সাথে কারোর তুলনা না করো। তুমি নিজেকে অতুলনীয়া বলে জানবে এবং নিজের মধ্যে ডিগিন করো। যদি দেখো যে সত্যি সত্যি আমার অতটা ভক্তি বিশ্বাস নেই, তো নেই, ভেরি গুড। এইবার দেখো তো আমাদের খোঁজ আছে কি না, যে জানতে চাই আমি যে তিনি আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার পথে এগোনো যায়, কিভাবে ভক্তি আসে, তাই না? ভক্তি দাও। বড় বড় মহাপুরুষেরা পর্যন্ত তাদের ইষ্টের কাছে প্রার্থনা করেন, আমাকে ভক্তি দাও। আমরা তো সাধারণ মানুষ, এমন ভক্তি দাও যেটা কন্ডিশনাল নয়। কেউ দুর্বিপাক ঘটে গেলেও যেন ভক্তিতে চির না ধরে, কোনো অঘটন ঘটে গেলেও যেন ভক্তি সরে না যায়, মৃত্যু সময়তেও যেন স্মরণ থাকে, এই রকম ভক্তি দাও। জন্ম জন্মান্তর যেন তোমার সাথে থাকতে পারি, এই রকম ভক্তি দাও। বুঝতে পেরেছ? শোনো, সেই খোঁজটা তোমার মধ্যে আছে কি না দেখো, তোমার মধ্যে কি অ্যাকচুয়ালি আছে সেটা তুমি দেখো, তখনই দেখবে আস্তে আস্তে সহজ হতে আরম্ভ করবে। এরপরের যে জিজ্ঞাসা করেছে শুভম ভট্টাচার্য, প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হলো, সাটল বডি কি আমার? শুভম ভট্টাচার্য, তোমাকে বলি যে
আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে এক কথা বলি, যেটা হচ্ছে প্রশ্ন নয়, জিজ্ঞাসা। এবং প্রশ্ন ও জিজ্ঞাসার মধ্যে কি পার্থক্য সেটাও প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি। এটা আরেকটা প্রমাণ, যে কথা দিয়েই আমি এই ভিডিওটা শুরু করেছিলাম, যে তোমরা কেউ শুনছো না। তোমরা জিজ্ঞাসা, এক্ষেত্রে প্রশ্ন তোমার ভাষায় রাখছো, ঠুকছো, দিচ্ছ, কিন্তু তোমরা কেউ শুনছো না। আমার যদি আমি সন্দেহ করি যে তুমি একটাও ভিডিও শোনোনি, কোনো আলোচনা শোনোনি, শুনলে তুমি লক্ষ্য করতে যে আমি সবসময় জিজ্ঞাসা শব্দটা ব্যবহার করছি, এবং যারা আমাকে জিজ্ঞাসা করে তারা অধিকাংশই জিজ্ঞাসা শব্দটা ব্যবহার আজকাল করে। আমি বলে 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 আমি একটু বাংলায় কালচারটা পাল্টানোর চেষ্টা করছি। কারণ শব্দ যত আমরা ভেদ করতে পারবো না, তত আমাদের আধ্যাত্মিক ধারণা তৈরি হতে আরম্ভ করবে। শুধুমাত্র শব্দ ভেদ করতে পারলে, যদি আমরা ভেদ করতে পারি যে অনুভূতির সাথে উপলব্ধির কী পার্থক্য, উপলব্ধির সাথে বোধের কী পার্থক্য, তাহলেই আমরা অনেকটা আমাদের মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে সত্যের দিকে যেতে আরম্ভ করবে। বুঝতে পেরেছ? যদি আমরা বুঝতে পারি যে সহবতের সাথে শিষ্টাচার শব্দটার কী পার্থক্য, শ্রদ্ধার সাথে নিষ্ঠা শব্দটার কী পার্থক্য, সম্মানের সাথে শ্রদ্ধা শব্দটার কী পার্থক্য, ধর্মর সাথে আধ্যাত্মিকতা শব্দটার কী পার্থক্য। বারবার বারবার আমি এই শব্দের ওপর জোর এই জন্যেই দিই যে একটুখানি এত সমৃদ্ধ একটা ভাষা, তার 1% আজকাল আমরা ব্যবহার করি না। তো এমন তুমি করলে না। তোমার পদবী ভট্টাচার্য, তোমাকে সাটল বডি বলতে হলো, সূক্ষ্ম শরীর বলতে পারলে না, তাই না? সাটল বডি বললে বেশি সায়েন্টিফিক লাগে শুনতে, নাকি? সাটল বডি বললে নিজেকে বেশি স্মার্ট মনে হচ্ছে, নাকি? এই যে বাংলা এত বিরাট একটা মহাসাগর এই ভাষা, অথচ আমাদের এখন ইংরেজি থেকে ধার করে, হিন্দি থেকে ধার করে, ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ থেকে ধার করে কথা বলতে হচ্ছে। আমি চাইছি যে যদি আমরা আমাদের নিজেদের মাতৃভাষাটাকে আর একটু সচেতনভাবে বলি এবং এই শব্দ যদি ভেদ করতে পারি, তাহলে আমাদের অনেক চিন্তা এবং জটিলতা, জালগুলো কিন্তু কেটে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, বিদেশিরা তখন আর আমাদের ট্রান্সলেট করে করে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস নিয়ে আর ছেলে খেলা করতে পারবে না। দেখো, রিলিজিয়ানকে বাংলায় আমরা ধর্ম বলতে আরম্ভ করেছি। সেদিন থেকে একটা ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে আমাদের দেশে। সেকুলারিজমকে আমরা ধর্মনিরপেক্ষতা যেদিন বলতে আরম্ভ করলাম, তাই না? কত বড় একটা অভিশাপ নেমে এলো। জাস্ট রিলিজিয়ানটার বাংলা প্রথমত বা হিন্দি বা সংস্কৃত মোটেও ধর্ম নয়। ধর্মের কোনো ইংরেজি নেই। ধর্মকে বলতে গেলে ধর্মা করেই বলতে হবে। আজকাল বলছে সবাই, ধার্মিক সিভিলাইজেশন বলা হচ্ছে এটাকে রিলিজিয়াস সিভিলাইজেশন বলা হচ্ছে না। বুঝতে পারছো? সুতরাং তাই জন্যে বলছি যে তুমি একজন বাঙালি ছেলে, পদবী ভট্টাচার্য, আশা করি কিছু শিক্ষা দীক্ষা হয়তো আছে তোমার। তাহলে প্রশ্ন কথাটা তুমি বলছো, তার মানে ভিডিও শুনছো না? শোনো, এবং প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা বা মধ্যে পার্থক্যটা কী সে তুমি খুঁজে বার করো। পারলে এই উত্তরটা যখন তুমি পারলে তারপরে কমেন্ট সেকশনে গিয়ে এই পার্থক্যটা আমাকে জানাবে, যে জিজ্ঞাসা মানে এই মহারাজ, এটা বুঝলাম, আর প্রশ্ন মানে এই দুটোর মধ্যে এটা পার্থক্য আমাকে জানাবে তুমি। এবার তুমি জিজ্ঞাসা করছো, সাটল বডি কি আমার আর কার? শুভমের সাটল বডি কি অশুভমের কারুর হবে নাকি? তোমার শরীরটা তোমার ফিজিক্যাল বডিটা তোমার, আর তোমার সাটল বডিটা অন্য কারুর? বা সাটল বডিটা কোনো কসমিক ব্যাপার? তাহলে সাটল বডি বা সূক্ষ্ম শরীর মানে কি, সেটাও শোনোনি কখনো। সেইগুলো ভিডিও বিভিন্ন আলোচনাতে আমি কথা বলেছি সেগুলো নিয়ে। সূক্ষ্ম শরীর মানে মন। আর মনের কাজ কি? মনের কাজ বাসনা। আশা করি বুঝতে পারছো। মানে নাকি তোমার শুধু ডিজায়ার ছাড়া কিছু বোঝো না, বা মাইন্ড ছাড়া কিছু বোঝো না? আশা করি বুঝতে পারছো যে বাসনা মানে কি।
তাহলে যতক্ষণ আমার শরীর আছে, ফিজিক্যাল বডি আছে, ততক্ষণ আমার বাসনাও রয়েছে। তাহলে সে তোমারই বাসনা, তাহলে সেই বাসনা থেকেই তোমার সূক্ষ্ম শরীর। তাহলে সূক্ষ্ম শরীরটা আর অন্য কারো কী করে হবে? বা এটা তুমি ভগবানের উপর চাবি দিতে পারবে না যে এই সূক্ষ্ম শরীরটা তাহলে ভগবানের। তা বললে তো হবে না। ভগবানের তো কোনো রকম ব্যক্তিগত বাসনা নেই, তার তো কোনো বাসনাই নেই। তার উদ্দেশ্য আছে, তার খেলা আছে। এই জগতে বিশ্ব সংসার নিয়ে তিনি খেলা করছেন। তাহলে অবশ্যই যতক্ষণ তুমি আছো এবং তোমার বাসনা আছে, ততক্ষণ তোমার সূক্ষ্ম শরীর আছে। তাহলে এমন কি হতে পারে যে কারোর একজনের স্থূল শরীর আছে কিন্তু সূক্ষ্ম শরীর নেই? মানে তার নিজস্ব কোনো সূক্ষ্ম শরীর নেই? হতে পারে। কখন হতে পারে? এই যে এতক্ষণ আলোচনা করলাম, লজিক্যালি তোমার কি মনে হচ্ছে? যখন তার আর বাসনা নেই, যখন সে নির্বাসনা, অর্থাৎ তখন তার কোনো ব্যক্তিগত মন নেই, তখন তার কোনো ব্যক্তিগত সূক্ষ্ম শরীর নেই। সে একটা উজ্জ্বল জ্যোতি হয়ে আছে। সেটা তুমি বলতে পারো তার ঈশ্বরীয় যে তত্ত্ব, ভগবত তত্ত্বের সাথে সে তখন অঙ্গাঙ্গী হয়ে আছে। দুটি অঙ্গ তখন এক হয়ে গেছে, সূক্ষ্মর সাথে সূক্ষ্মতর, সেটা বলতে পারো। কিন্তু স্থূল সূক্ষ্ম কারণ, এই ত্রিশরীর আমাদের একজন ব্যক্তিকে যখন আমরা দেখি, সেই ব্যক্তির তিনটে শরীর, স্থূল সূক্ষ্ম কারণ। এবার তোমার ইংরেজি বললে বেশি সুবিধা হয় না, কজাল। কারণ মানে হচ্ছে কজাল, অর্থাৎ কজ থেকে কিন্তু ফিজিক্যাল, অর্থাৎ কারণ থেকে কিন্তু স্থূল, মাঝখানে সূক্ষ্ম। সে দুটো হচ্ছে সূক্ষ্ম। কারণ ছিল তাই সূক্ষ্ম ছিল, তাই স্থূলও ছিল, এখনও আছে। তা যখন তোমার মধ্যে বৃত্তি আছে, বাসনার বৃত্তি, বিচারের বৃত্তি, ভাবনার বৃত্তি, ততক্ষণ তোমার সূক্ষ্ম শরীরও আছে, কারণ শরীরও আছে। এবার সূক্ষ্ম শরীর নিয়ে তো সবাই খুব হয়তো কথা বলে, সাটল বডি নিয়ে। কজাল বডি নিয়ে বোধহয় তেমন কেউ কিছু বলে না, কারণ অত দূর দৌড় বোধহয় অনেকে নেই। সেই কজাল বডিরও কিন্তু রূপ হয়। সূক্ষ্ম শরীরের কী রূপ, কেমন হয়, যত্রতত্র গমন করা টমন করা অনেক গল্প শুনবে, কিন্তু কজাল বডি নিয়ে খুব একটা শুনবে না, কারণ তাই নিয়ে বোধহয় অভিজ্ঞতা বা বোধ তেমন নেই, তাই জন্যে। সুতরাং সে অত তো তোমাকে ভাবতেও হবে না। যতক্ষণ তোমার মধ্যে সেই বৃত্তিগুলো আছে, ততক্ষণ সেগুলো তোমার। শুধু বৃত্তিগুলো আছে তাই নয়, তোমার মধ্যে অহংকারও রয়েছে, নাম রূপ উপাধি সব আমাদের সবারই রয়েছে। সে যতক্ষণ পর্যন্ত আমি বোধটা একটা শরীরের মধ্যে এবার একটা পরিচয়ের মধ্যে আটকে আছে, ততক্ষণ পর্যন্ত তোমার আমি এবং আমার তো অনেক কিছু। তোমার নামটা তো তোমার, তোমার ঘর বাড়ি তো তোমার, তোমার ডিগ্রি তো তোমার, তোমার টাকা তো তোমার, তোমার বান্ধবী যদি থাকে কেউ সে তো তোমার, অন্য কাউকে দেবো না, তাই না? তাহলে সাটল বডিটা অন্য কারো কী করে হবে, বা কজাল বডি অন্য কারো কী করে হবে? অতএব স্থূল সূক্ষ্ম কারণ, এই ত্রিশরীর নিয়ে তুমি, তোমার মন, তোমার বিচার, তাই তোমার সূক্ষ্ম শরীর, তোমার কারণ শরীর। যখন তোমার মধ্যে আর অহংকার থাকবে না, যখন তুমি বৃত্তি শূন্য হবে, তখন আর মন থাকবে না। আরও সূক্ষ্মতর কারণ অবস্থায় যখন বৃত্তি শূন্য হবে, চিন্তা শূন্য হয়ে যাবে, অচিন্ত হয়ে যাবে যখন তুমি, তখন আর কারণ শরীরও থাকবে না। তখন আমার বলারও আর কেউ থাকবে না। আশা করি বিষয়টা পরিষ্কার হলো। আজকে শেষ জিজ্ঞাসা, এই ফারদিয়া, এই আরেকজন বাংলাদেশ থেকে। তুমি অনেক জিজ্ঞাসা করেছ, কিন্তু এখনও দু একবার মাঝখানে তুমি একবার ওই বোধহয় ফারদিয়া আলম খান নামটা উল্লেখ করেছিলে জিজ্ঞাসার মধ্যে, তারপর আবার বন্ধ করে দিয়েছ। এই আমি শেষ,
আর কিন্তু তোমাদের নাম না থাকলে জিজ্ঞাসার মধ্যে আমি কিন্তু আর এইগুলো এন্টারটেন করব না। প্রণাম নেবেন গুরুদেব। গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত? অর্জুন কি শ্রীকৃষ্ণের শিষ্য ছিলেন? ভুল ত্রুটি ক্ষমা করবেন, জয়গুরু। আগে অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথা একটুখানি তোমাকে বলে নিই যে তুমি কি মানে মহাভারতের কিছু তেমন জানো না মনে হয়, বা ভগবদ্গীতারও তেমন কিছু জানো বলে মনে হয় না, কারণ শুধু অর্জুন আর কৃষ্ণের নামই শুধু শুনেছ নাকি? আর নাহলে তোমার মধ্যে এরকম ধরনের ভ্রম কী করে হলো যে শ্রীকৃষ্ণ অর্জুনের গুরু ছিলেন কি না এই জিজ্ঞাসাটা করার? কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো এরকম ধরনের স্থূল কিছু পরিচয় বা স্থূল কিছু ফর্মাল জায়গা থেকে অনেক ঊর্ধ্বে। তার মধ্যে এটা বলে নিই যে শ্রীকৃষ্ণ একজন ক্ষত্রিয় ছিলেন, রাজপুরুষ ছিলেন, এবং সেই সময় তিনি দ্বারকার রাজা ছিলেন। তিনি কারোর গুরু নন। গুরুর কাজ ব্রাহ্মণরা করতেন, যারা বনে জঙ্গলে তপস্যা করেন, আশ্রমে থাকেন, তারা গুরু কাজ করতেন। রাজাদের কাছে, ধৃতরাষ্ট্রের কাছে যেমন অনেকে আসতেন, রাজগুরু বলা হতো তাদেরকে। তারা দীক্ষা দিতেন। ঋষি বশিষ্ঠদেব দীক্ষা দিতেন, বিশ্বামিত্র দীক্ষা দিতেন, ব্যাসদেব দীক্ষা দিতেন, এরা দীক্ষা দিতেন। শ্রীকৃষ্ণ নিজে দীক্ষা নিয়েছিলেন সন্দীপন মুনির আশ্রমে, সন্দীপন মুনির কাছে। তাহলে এটা গেল এক নম্বর কথা। সুতরাং দীক্ষা গুরু অর্জুনের শ্রীকৃষ্ণ নন। অর্জুনের অস্ত্রগুরু হচ্ছেন দ্রোণাচার্য, এবং অর্জুন নিজে অনেক সাধনা করেছেন। যখন সাধনা করেছেন সেই সাধনার জন্য তিনি সে তেমন যোগীদের কাছ থেকে কিছুটা শিখে নিয়েছেন। তারা কেউই তার আধ্যাত্মিক গুরু সে অর্থে নন, কারণ তিনি যে গুরু খোঁজার জন্য, আধ্যাত্মিক জীবন যাপন করার জন্য তিনি তার জীবনটা ব্যয় করেননি। ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা ওখানে হবে না, তিনি তার জন্যই তার জীবনটা, তাই তার পুরো জীবনের মানে গতিটা একজন যোদ্ধা, একজন সেনাপতি হিসেবে। আর এটা ইহবাহ্য। দু নম্বর কথা হলো যে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সম্পর্ক, সেটা বন্ধুত্বের সম্পর্ক, সখ্যতার সম্পর্ক, সখা। সব সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং অর্জুন শ্রীকৃষ্ণকে বন্ধু বলে সম্বোধন করতেন। যেমন দ্রৌপদীরও শ্রীকৃষ্ণ সখা ছিলেন, বন্ধু ছিলেন, তেমনই। সুতরাং আগাগোড়া তিনি অর্জুনের কিন্তু বন্ধু, এবং একজন বন্ধু যেমন পরামর্শদাতাও হয়, উপদেশদাতাও হয়, একজন বন্ধু যেমন তিরস্কারও করতে পারেন, তেমন শ্রীকৃষ্ণ করতেন। 3 নম্বর কথা হলো ভগবদ্গীতা যখন শ্রীকৃষ্ণ তার সারথি এবং বন্ধু, সেই সময় অর্জুনের যে জিজ্ঞাসা, তখন কিন্তু যে শ্রীকৃষ্ণকে আমরা পাই, যখন তিনি অর্জুনের প্রত্যেকটা জিজ্ঞাসায় মীমাংসা করছেন খুব যত্ন করে, তখন আর তিনি আর শ্রীকৃষ্ণ নন। অর্থাৎ তিনি শুধুমাত্র একজন ওই ব্যক্তির মধ্যে একটা সত্তা নন, তিনি শুধুমাত্র একজন সারথিও নন, এবং তিনি শুধুমাত্র একজন বন্ধুও নন। তুমি যদি ভগবদ্গীতাটা একবার খোলো, দেখতে পাবে প্রত্যেকবার শ্রীকৃষ্ণ কথা বলছেন, আর লেখা আছে ভগবানুবাচবা, ভগবানুবাচ, অর্থাৎ তখন তিনি ভগবৎ স্থিতিতে চলে গেছেন। সেই স্থিতি থেকে তিনি অর্জুনের সাথে কথা বলছেন। সেটা সম্পর্কটা কী সম্পর্ক? ভক্ত ভগবানের সম্পর্ক। যখন তিনি ভগবৎ স্থিতিতে চলে গেছেন, তার মধ্যে বন্ধুত্বও পড়ে, তার মধ্যে গুরু শিষ্যও পড়ে, তার মধ্যে সারথিও পড়ে, সব পড়ে, সব। আর তিনি বারবার বলছেনই যে আমি সব, শত্রু মিত্র বন্ধু ভক্ত অভক্ত আমি সব। বুঝতে পারছো? সুতরাং এইরকম ধরনের এই জন্য আমি কোনো অপরাধ নিইনি তোমার জিজ্ঞাসাটাতে, কিন্তু তোমার জিজ্ঞাসাটা তো খুব চটুল জিজ্ঞাসা। অর্জুন এবং শ্রীকৃষ্ণের সম্পর্কটা তো জিজ্ঞাসা করছো, তো এটার অনেকগুলো স্তর আছে। আশা করি সব কটা স্তর বুঝতে পারলে। 1 নম্বর, দুজনেই ক্ষত্রিয়, দুজনে কেউই গুরু হওয়ার রোল নেই এখানে। 2 নম্বর, শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের সম্পর্কটা ঐহিকভাবে বন্ধুত্বের সম্পর্ক, সখ্যতার সম্পর্ক। 3 নম্বর, স্থান কাল পাত্রে
শ্রীকৃষ্ণ তখন আর ঠিক নর্মাল শ্রীকৃষ্ণ হাসি খুশি লোকটা নয়, তিনি তখন ভগবান স্থিতিতে। আর সেখানে অর্জুনের স্থিতিটা কি, অর্জুনেরও তখন একটা অবস্থা, সেটা ভক্ত অবস্থা। তখন তিনিও আর ঠিক সেনাপতি নন, তিনি একজন পাতি, একজন শিষ্য জিজ্ঞাসু গুরুর সামনে, তাও নন। তিনি ভক্ত এবং শেষে গিয়ে তিনি একদম সমর্পিত সেই ভগবৎ সত্তা কাছে। ব্যক্তিগত শ্রীকৃষ্ণের কথা ছেড়েই দিচ্ছি, তার কাছে তিনি তখন সমর্পিত। এইটা হচ্ছে তোমার এই জিজ্ঞাসাটার মীমাংসা। এবার তুমি জিজ্ঞাসা করছো গুরু শিষ্যের সম্পর্ক কেমন হবে। প্রত্যেকটা সম্পর্কই, যে কোনো সম্পর্করই একটা জার্নি আছে। যেমন ধরো, যখন কোনো একজন দম্পতির একটা সন্তান হলো, সেই সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে এক কথায় কি বলা যায়? এর একটা চলা আছে, এটা জার্নি আছে। ছোট্টবেলা থেকে শুরু করে তা একটু বড় হচ্ছে, সে যখন সে বালক, তারপর সে কিশোর, তরুণ, যুবক, সব আগাগোড়া তার মা বাবার সাথে সম্পর্কর একটা বিবর্তন হচ্ছে। হয়তো মাঝে মাঝে বিচ্ছেদ হচ্ছে, মাঝে মাঝে আবার মিলন হচ্ছে। যা হচ্ছে সেটা একটা চলা। সব কিছুরই যেমন একটা চলা আছে না, সব কিছুই বড় হয়ে ওঠে। একটা গাছও বড় হয়, একটা মানুষের শরীরও বড় হয়। তেমনই গুরু শিষ্যের সম্পর্ক নির্ভর করছে গুরু এবং শিষ্যের উপরে। প্রথমেই যদি তুমি বলো যে গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত, শ্রদ্ধা এবং গুরুর শিষ্যের প্রতি স্নেহ, কিন্তু ওইটাই কি সব নাকি? ওইখান থেকে শুরু। কেন শ্রদ্ধা? কারণ শ্রদ্ধা বানম লভতে জ্ঞানম। যত শিষ্য শ্রদ্ধা নিয়ে পেশ করবে নিজেকে তার গুরুর সামনে, তত গুরুর কাছ থেকে যা কিছু জ্ঞান, যা কিছু প্রেম, তত উৎসাহিত হবে শিষ্যের প্রতি। এটা অটোমেটিক্যালি হবে, এটা কোনো পক্ষপাতিত্ব নয়, কিন্তু এটাই জগতের নিয়ম। এমনি ক্লাসরুমেও যদি কোনো ছাত্র খুব শ্রদ্ধাশীল হয়, অটোমেটিক্যালি টিচার তার জন্য বেশি বলে। একটা ওরকম ছেলে থাকলেই বাদ বাকিরা বেনিফিট হয় তার জন্য। এটা হয়, এটা টিচারটা নিজেই যে খুব সচেতন আছে তা কিন্তু নয়। যেদিন ওই ছেলেটা থাকে না ক্লাসে, কোনো কারণে সে আসেনি, সেদিন টিচার দেখে যে অন্য দিনের মতন ভাবা লেকচার হচ্ছে না তার। শ্রদ্ধা এমন জিনিস না, টানে, শ্রেষ্ঠ জিনিসটাকে টানে। সুতরাং প্রাথমিক অবস্থায় গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধা এবং গুরুর শিষ্যের প্রতি স্নেহ। স্নেহ হলে কি হয়? গুরুর মধ্যে একটা প্রজেক্ট কাজ করে, যে বড় হোক, সৎ হোক, সুন্দর হোক, মহৎ হোক, ঈশ্বরের পথে এগিয়ে যাক। এইবার যত শিষ্যের মধ্যে যদি বৈরাগ্য আসে, শিষ্যের মধ্যে যদি ঈশ্বরের প্রতি প্রেম আসে, তাহলে গুরুর সাথে তার সম্পর্ক আরও অন্তরঙ্গ হতে আরম্ভ করবে, আরও ঘনিষ্ঠ হতে আরম্ভ করবে। হয়তো গুরুই তাকে অধিকার দেবেন তার সাথে আরও বন্ধুর মতন মেশা, তাকে সেবকের ভূমিকা দেওয়া, তার অন্তরঙ্গ হওয়া, সুখে দুঃখে সব কিছুতে সেই শিষ্যকে তো ডেকে পরামর্শ চাইবেন গুরু। সবাই ভাবে বাবা খুব স্পেশাল না, এটা ওই সম্পর্কের এভলিউশন। আর গুরু দেখে নেবেন যে ওকে বেশি স্নেহ করা হচ্ছে বা বেশি কাছে ডাকা হচ্ছে, মানে ওরা আবার অহংকার এসে যাচ্ছে কিনা তাই নিয়ে, এটা নিয়ে চারদিকে একটা অধিকার ফলাচ্ছে কিনা। ওনার সাথে দেখা করতে চাস? আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা আমার কাছে আসি, আমি দেখছি। হ্যাঁ, এই হয়ে যায়। যারা একটু বেশি অন্তরঙ্গ হয় তারা মনে করে তারা স্পেশাল, তারা গুরুর গেট হয়ে যায়। সেটাও গুরু লক্ষ্য করছেন। কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কটা যত মানে নিঃস্বার্থ সম্পর্ক, তো মানে শিষ্যের মধ্যে হয়তো স্বার্থ থাকে যে গুরুর কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে, কিন্তু একজন সদ্গুরুর কিন্তু কিচ্ছু স্বার্থ থাকে না। নিষ্কাম তার প্রেম। এই নিষ্কাম প্রেমের স্পর্শে কিছু কিছু শিষ্যের মধ্যে একটা আগুন জ্বলে যায়। এই নিষ্কামতার যে আগুন, মনে হয় এই প্রেম, এই প্রেমটাই হচ্ছে ঈশ্বর। আলাদা করে আর ঈশ্বরকে বোঝারও কিছু নেই, দেখারও কিছু নেই, কিচ্ছু নেই। যে ঘরে বসে চোখ বন্ধ করে কাকে দেখতে পেলাম না, তাতে কি এসে গেল জগতের? তারই বা কী হলো তাতে শুধু তার কিছু অ্যাডজেক্টিভ বাড়লো তার জীবনে, যে আমি ইষ্ট দর্শন করেছি, এইটুকু তার হলো। সে বলল সবাইকে ডেকে।
কিন্তু সেই প্রেমের স্পর্শে একজন মহাপুরুষ তৈরি হয়ে যায়, একজন বুদ্ধ তৈরি হয়ে যায়, একজন চৈতন্যদেব তৈরি হয়ে যায়, একজন যিশু তৈরি হয়ে যায়, তাই না? এই প্রেমে কোথাও না কোথাও সেই প্রেমের স্পর্শটা তারা পেয়েছেন এবং জেগে গেছে কিছু একটা তার মধ্যে। তাই কেন? কারণ সদ্গুরুর যে প্রেম বা সদ্গুরুর যে যোগ শিষ্যের সাথে, সেটা সম্পূর্ণ নিষ্কাম। সেখানে কোনো তার প্রত্যাশা নেই। মা বাবারও প্রত্যাশা থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে আমাকে দেখবে, রোজগার করবে, আমাকে আরাম দেবে, আমার চিকিৎসার ব্যবস্থা করবে, আমার মৃত্যুশয্যার পাশে দাঁড়াবে, আমার হাত ধরবে, অনেক কিছু প্রত্যাশা থাকে। নাতি নাতনির মুখ দেখিয়ে আমাকে বিদায় জানাবে, অনেক প্রত্যাশা থাকে। সদ্গুরুর এরকম কোনো প্রত্যাশা থাকে না, কিচ্ছু থাকে না। সব সময় সদ্গুরুকে শ্রদ্ধা করতেই হবে এই প্রত্যাশাও তার মধ্যে থাকে না। এটা তার পক্ষে ভালো, কিন্তু সদ্গুরুর এই প্রত্যাশা থাকে না। তাই জন্য এই নিষ্কাম প্রেমের স্পর্শে শিষ্যের মধ্যে আস্তে 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 একটা আলো জ্বলে উঠতে আরম্ভ করে। তাই জন্য এই যে সম্পর্কের কথা বলছো, এটা এক কথায় এটা বলা যাবে না। প্রাথমিকভাবে শ্রদ্ধা এবং স্নেহ, স্নেহের মধ্যে শুধু যে আপত্য স্নেহ বা আদর তা নয়, তার মধ্যে যথেষ্ট শাসন আছে, এটাও খেয়াল রাখতে হবে। যে শাসনটা মা বাবারা করতে পারে না। এখনকার এই নিউক্লিয়াস ফ্যামিলির মধ্যে মা বাবা অতিরিক্ত আদর দিয়ে বা অতিরিক্ত তাকে, যেটা বাংলায় আমরা বলি লাই দিয়ে তারা সর্বনাশ করে দিই। কিন্তু সদ্গুরু যেহেতু তার ওই শিষ্যটির কাছে প্রিয় হয়ে ওঠার কোনো দায় নেই, তিনি খুব একটা জনপ্রিয় হতে চাইছেন না তার শিষ্যদের কাছে। তিনি শুধু চান এদের মঙ্গল হোক, এদের শুভ হোক, এদের মধ্যে যা কিছু যে গাছগুলো আর কি একটু বেশি ডালপালা হয়ে গেছে, কাটাছেঁড়া করা দরকার হয়, সেরকম কাটাছেঁড়া করা দরকার আছে তাদের, মনে করেন। তাই জন্যে যথেষ্ট তারা কড়াও হতে পারেন, শাসনও করতে পারেন, বকাবকিও করতে পারেন। এমনও হতে পারে যে শিষ্যের মনে হলো বোধহয় সব গেল, তার পায়ের তলা থেকে বোধহয় মাটিই সরে গেল। কিন্তু ওই যে ধাক্কা কোথায় গিয়ে লাগছে? অহংকারে গিয়ে লাগছে। কোথায় গিয়ে লাগছে? মানে গিয়ে লাগছে। আর এইগুলোই কিন্তু বাধা, অহমিকাতে গিয়ে লাগছে। এগুলোই কিন্তু জীবনে চলার পথে বাধা। আমাদের যে সাধনায় বা আমাদের প্রয়াসে, প্রচেষ্টায় যে আমাদের পূর্ণ জ্ঞান হচ্ছে না, বাধা কোথায়? অহংকার, অহমিকা, মান, এইগুলোই তো বাধা। তাহলে গুরু এমনভাবে শিষ্যকে হাতে করে গড়ে তোলেন যাতে করে এই বাধাগুলো আস্তে 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 সরে যায় এবং তার মধ্যে যে আসল যে শক্তি সেটা জেগে ওঠে এবং সে যাতে তার জীবনে পূর্ণতা প্রাপ্ত হয়। তা মোটামুটি একটা গুরু শিষ্যের সম্পর্কর মধ্যে অনেকগুলো ডাইমেনশন আছে। একটা প্রাথমিক তোমাকে একটা কনসেপশন দেওয়ার চেষ্টা করলাম। অনেক কথা হলো আজকে। সবাইকে নমস্কার জানিয়ে তাহলে আজকের এই পর্বটি শেষ করছি। ধন্যবাদ।